আরে চলো রে টিংটং আর ডোঙ্কার ঘরে উঠে যাই। আমার বোধহয় এলাম খবরটা পায় নাই। কি খবর রে? আরে 100 দিনের কাজের ব্যাপারে আমার বোধহয় এলাম কাগজপত্র জমাই দেয়নি। চলো রে চলো খবরটা দিয়ে আসি। হ্যাঁ আমার তো লজত কাজ করছে, চলো খবরটা দিয়ে আসি। চলো। চলো আরে হাল্লা আজ দিল আমার কাজ করে চলো। চলো ভাই ভাই নতুন খবর শুনছিস? কি খবর কথা শুনো? কত ক শুনো কি খবর? অনেকদিন হয়ে গেছে 100 দিনের কাজ করেছিল, ওই টাকাটা পামো রে, মরা টাকাটা পামো। হয় রে ভাই হয়। টাকাটা টাকা পাবো কিটা? কিন্তু কিছু কাজ করিবার লাগবে টাকা পাবার গেলে। অঞ্চল থেকে দায়িত্ব দিছে প্রতিটা পঞ্চায়েত, কাগজপত্র ঠিকঠাক করে জমা দিলেই কিছুদিনের মধ্যে টাকা পাওয়া যাবে। যাই হোক ভাই টাকা পাইলে হয়, তাহলে আর দেরি করা যাবে না, কাজটা তাড়াতাড়ি করিন লিখবি। হ্যাঁ বন্ধু, কেন যে দেরি হইল 100 দিনের টাকাটা? আগত তো এরকম দেরি হয় নাই। কি করবো রে বন্ধু, শিয়ে নাই লড়াই রে বন্ধু, শিয়ে নাই লড়াই। বাড়ির যেমন একজন প্রধান থাকে সেই রকম দেশেরও একজন প্রধান থাকে। হ্যাঁ হ্যাঁ, রাজ্য হয়েছে তার পরিবার, আর ওই প্রধান কিন্তু কোনো কারণবশত তার পরিবারক টাকা দেয়নি। এই কারণে কিন্তু আমরা টাকা পাই নাই বন্ধু। হ্যাঁ হ্যাঁ, এইবার বুঝবার পাইলাম রে, এইবার বুঝবার পাইলাম। হ্যাঁ এইবার যে আমার টাকা পাবো, পরিবারের কি ওই প্রধান টাকা দিছে? না না না, ওই প্রধান টাকা দেয়নি, ওই জন্য তো দেরি হল। তাহলে টাকাটা ফির হাসিল করে থাকি এতদিন পর। ও ওই কথা, মুই তাইলে তো সোজা ভাষায় বুঝাম। মনে কর মুই তো কাজর লাগাইছো, মোর বাপ যদি তো গেলা টাকাটা না দেয়, এলা টাকাটা না মুখে দিবেন লাগবে। ঠিক 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 কথা বলো। মুই কোটে টাকা পাং। ওহো, ওরে ভাইয়ের ঘর, এতদিন পর বুঝলু। আমরা এতদিন বেকার মন খারাপ করে আসিল। ওহো, ওই হিসাবে ভালোই কাজ করেছি। হ্যাঁ হ্যাঁ, ভালোই কাজ করেছে। আমার টাকাটা পাওয়ার জন্য এলা কি কি কাজ করে দেখবি? আধার কার্ড আর জব কার্ড ধরি পঞ্চায়েতের না সুপারভাইজারের ওটা জমা দিবেন লাগবে, তাইলে টাকাটা খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। যাই হোক, টাকাটা আমার খুশির সংবাদ।